ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক সহ তার অনুসারী অনেক কাউন্সিলর আত্মগোপনে চলে গেছেন। তাদের অনুপস্থিতিতে ব্যাহত হচ্ছে নাগরিক সেবা কার্যক্রম। জনপ্রতিনিধিদের কাছে জরুরি সেবা নিতে গিয়ে সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন সেবা প্রার্থীরা। নগরীর ১১ নং ওয়ার্ডে গিয়ে দেখা গেছে কাউন্সিলর অফিস খোলা, তবে নেই কোনো কর্মকর্তা। আমি 11 নম্বর ওয়ার্ডে আমি ছেলের জন্ম নিবন্ধনে কাজ করছিলাম। তারপর আমাকে চাকরি গেছিল, বাড়ি গেছি। বাড়ি যাওয়ার পরে এখন এই জন্ম নিবন্ধনে কার্ডে ভুল করছে এই অফিস থেকে। এখন আবার সেইখানে সারতে আছি, আমি কোনো লোকজন এখানে পাইতে আসি না, অনেকক্ষণ সময় আমি বসে আছি। তবে ভিন্ন কথা বলছে নগরীর ১০ নং ওয়ার্ড সচিব। তিনি জানিয়েছেন ওয়ার্ড কাউন্সিলর শরীফুল ইসলাম প্রিন্স সময় মতোই নাগরিক সেবা দিয়ে যাচ্ছেন। যখন কাজ থাকে উনি চলে আসে, আর কাজ না থাকলে ওনার সুবিধা মতো আসে রেগুলার অফিসে যে স্বাক্ষরগুলো থাকে, যে কোনো সালিশ বিচার থাকে, মানুষের সাথে কথাবার্তা থাকে, যেগুলো সমস্যা থাকে উনি দেখে। এদিকে ৭ নং ওয়ার্ড কাউন্সিলর অফিস বন্ধ পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ইচ্ছা মাফিক বন্ধ করে, আবার ইচ্ছে হলেই খোলা রাখে। এতে ভোগান্তিতে পড়তে হয় জরুরি সেবা নিতে আসা সেবা গ্রহীতাদের। কাউন্সিলর ওয়ার্ডে অনেকই লোকজন ছিল না। পরবর্তীতে আমি আজকেও গেছিলাম, যাওয়ার পরে সেখানকে একজনকে পাইছিলাম। পাওয়ার পরে আমার জন্ম নিবন্ধনের আমার সমস্যাগুলো আমি দেখানোর জন্যই করছিলাম, কিন্তু তার সমাধান তারা করতে পারেনি। আবার ভিন্ন চিত্র দেখা গেছে ১২ নং ওয়ার্ডে। নগরীর ৩১টি ওয়ার্ডের মধ্যে ২৯ কাউন্সিলরের নামে মামলা হলেও কোনো মামলা বা হয়রানির শিকার হতে হয়নি কাউন্সিলর মাস্টার শফিকুল আলমকে। লাইটিং ব্যবস্থা বলেন, ড্রেনেজ ব্যবস্থা বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা বলেন, বাসা থেকে তাদের যে গৃহস্থলী যে ময়লা আছে, বর্জ্য আছে, সেগুলো অপসারণের কথা বলেন, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলেন, সব কাজেই আলহামদুলিল্লাহ আমি সাধ্য অনুযায়ী সেবা দিয়ে যাচ্ছি। সাধারণ নাগরিকরা জানিয়েছেন ৫ আগস্টের পর থেকে কিছু ওয়ার্ড ব্যতীত খুলনায় প্রায় অধিকাংশ ওয়ার্ডে ঠিকমতো নাগরিক সেবা পাচ্ছেন না তারা। কোনো ওয়ার্ডেই তেমন নাগরিক সেবা নেই। একটা কাউন্সিলরের পত্র আনতে গেলে সেখানে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যেখানে ৫টা পর্যন্ত অফিস খোলার কথা সেখানে অফিস খুলতেছে ১:৩০, ২টো এরকম খোলা রাখতেছে তারা। নগরবাসীর দাবি, অন্তর্বর্তীকালীন সরকার যেন সাধারণ নাগরিকের কথা ভেবে দ্রুত নাগরিক সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।